কিস্তিতে পণ্য কেনা বেচা করার মধ্যে কোনো শর্ত আছে কিনা? কিস্তিতে পণ্য কেনাবেচার শর্ত হলো যে এটা আগে নির্ধারণ করে নিতে হবে যে আমি এই জিনিসটাকে এততে বিক্রি করছি, সে অ্যাগ্রি হবে, ইজাব কবুল যদি হয় তাহলে সমস্যা নেই। শরীয়তের দৃষ্টিতে একটা জিনিসকে আপনি 20 টাকাও বেচতে পারেন, 30 টাকাও বিক্রি করতে পারেন। এখন আপনি যদি বাকিতে নেন আমার কাছ থেকে, আমি 25 টাকা বিক্রি করবো, এটা আগে থেকে ফিক্সড, ব্যবসার মূলনীতি হিসাবে এটা, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি জিনিসটা এটার দাম হলো এত, আচ্ছা আমার কাছে তো এখন টাকা নেই, তাহলে এক কাজ করতে পারেন, আপনি কিস্তিতে নিতে পারেন, তাহলে আপনার দাম হয়ে যাবে 25,000 টাকা। তাহলে এখন তো আপনি ঋণ দিচ্ছেন, ঋণের সাথে শর্ত করছেন, এটা যায় যাবে না। বরং এটা প্যাকেজটা এইভাবে থাকবে আগে থেকে। কিন্তু নগদ বিক্রি করলে আমি কম টাকা বিক্রি করতে পারি, আর বাকি বিক্রি করলে তার থেকে বেশি নিতে পারি কিনা? আমার তো এখানে বিনিয়োগটা হচ্ছে, তার পিছনে অনেকদিন সময় হ্যাঁ, কাটছে। এটা করা যাবে, কিন্তু কথাটা হলো দুইটা স্বতন্ত্র লেনদেন হতে হবে, অর্থাৎ এই জিনিসটা শুরুতে নির্ধারণ করতে হবে, পরবর্তীতে শুরুতে নির্ধারণ যোগ করা যাবে না, এটাই তো বলছেন? জি। জি, শুক্রিয়া। আর পণ্য বেচাকেনার ক্ষেত্রে যখন আমি লাভ কত করব, তার কি কোনো সীমারেখা আছে? মানে কত পরিমাণ লাভ করা আছে, যেতে পারে? সেটা হলো যে মানে লজিক্যাল একটা মানে যেটাকে গবনে ফাহেজ বলা হয়, অর্থাৎ আপনি 20 টাকার জিনিস সেটাকে 20,000 টাকায় বিক্রি করলেন, এটা একটা অসামঞ্জস্য। এরকম অসামঞ্জস্যপূর্ণ লাভ যেটা জুলুম, এটা করা যাবে না, এটা শরীয়তে লাভ করে না। কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ের লাভ, মানে এটা এরকম হতে পারে রেঞ্জ 20 লাখ টাকার একটা পণ্য, সেটার মধ্যে 20,000 টাকা লাভ করা, 50,000 টাকা লাভ করা, এটাতে অ্যালাউ হয়। কিন্তু 200 টাকার পণ্যের মধ্যে আপনি 500 টাকা লাভ করা, এটা কোনোভাবে লজিকের মধ্যে আসে না। অর্থাৎ ওরফ, শরীয়তে ওরফ একটা দলিল, 7 নম্বর দলিল শরীয়তের ওরফ, অর্থাৎ সমাজ যেটাকে গ্রহণ করে, সমাজ এই ধরনের প্রফিটকে অ্যালাউ করে। যে আপনি ওই বাজার থেকে কিনে আনছেন পটল 50 টাকা কেজি, আমার কাছে আপনি 60 টাকা কেজি বিক্রি করবেন, বেশির থেকে বেশি 70 টাকা কেজি বিক্রি করবেন, কিন্তু 100 টাকা কেজি বিক্রি করতে পারেন না। আরে ভাই, আপনার ক্যারিং খরচ পড়েছে 5 টাকা, আপনি সারাদিন সময় দিচ্ছেন, সেটার জন্য আপনি 10 টাকা নিলেন, 100 টাকা তো নিতে পারেন না। মানুষ যদি শুনলে মনে করে যেটা একটা টাউট, সে ডাবল মানুষকে জবাই করছে, যেটা আমাদের সমাজের ভাষায় বলে, এগুলোই হলো গবনে ফাহেশ, অর্থাৎ অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ লাভ, এটা শরীয়তে এলাও করে না। জি, শুক্রিয়া।